অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা বেশ ভালো আছো। লুকি সুমির ফার্স্ট এপিসোড অর্থাৎ গত পর্বে আমরা দেখেছিলাম পার্কের ফিজিক্যালি চেঞ্জ হওয়ার পর পার্ক তার নতুন স্কুলে এসেছে এবং টিচার সবার সাথে পার্ককে পরিচয় করিয়ে দেয়। তো এই পর্বে আমরা দেখতে পাই পার্কের টিচার ক্লাসের সবাইকে বলে পার্ককে হেল্প করতে। পার্ক একটা খালি ডেস্কের দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই মেয়েরা তাকে নিয়ে কথা বলতে শুরু করে, অর্থাৎ পার্কের ফিটনেস নিয়ে কথা বলতে শুরু করে। এর জন্য পার্ক খুবই আনকমফোর্টেবল ফিল করছিল এবং পার্ক কিছুটা ভয় পেয়ে যায়। তখন পার্কের মনে পড়তে শুরু করে যখন সে আগের স্কুলের ফার্স্ট ডেতে গিয়েছিল, তখন সবাই তার দিকে এমনইভাবে তাকিয়েছিল এবং প্রথম দিন থেকেই সেই স্কুলে তাকে বুলিং করা হতো। হঠাৎ করে তার চোখ পড়ে জিংসনের দিকে। তো আমাদের মনে আছে গত পর্বে জিংসন নামের এই ছেলেটি পার্ককে সবার সামনে মেরেছিল এবং পার্ক তখন সেই মেয়েটিকেও দেখতে পায় যে মেয়েটির কারণে জিংসন তাকে মেরেছিল এবং সে চিন্তা করতে থাকে আমার ভাগ্যটা কতই না খারাপ, এই দুটো ছেলেমেয়ের ক্লাসে আমাকে পড়তে হলো। কিন্তু তখনই জিংসন পার্কের সাথে কথা বলে এবং পার্ক চিন্তা করতে থাকে জিংসন আমাকে চিনতে পারেনি, এটাই ভালো হয়েছে। তখন আমরা দেখতে পাই একটি মেয়ে খুব ফ্রেশলি মেকআপ করে পার্কের কাছে যায় এবং পার্ককে নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম ভালো, এবং তখন সে পার্কের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যেটা দেখে জিংসন বলতে থাকে সব মেয়েরাই একই রকম, সুন্দর ছেলে দেখলে ফ্লার্ট করতে হবে। কিন্তু তখন চোখ যায় নিজানের দিকে এবং সে দেখতে পায় সেও পার্কের দিকে তাকিয়েছিল এবং তখন পার্কের উপর জিংসনের জেলাসি হতে শুরু করে। পরের সিনে আমাদেরকে ক্যান্টিন দেখানো হয় যেখানে স্টুডেন্টস তাদের খাবার নিয়ে ব্যস্ত ছিল এবং ঠিক তখনই পার্কের এন্ট্রি হয় এবং সবাই তাকে দেখে আবারও শকড হয়ে যায়। ঠিক তখন সেখানে হালুন চলে আসে এবং এই স্কুল সম্পর্কে পার্ককে বলতে শুরু করে। কিন্তু তখন হালুন তাকে প্রশ্ন করে এই স্কুলে এসে তুমি কেন ফ্যাশন ডিজাইনিং এর কোর্সটাই নিয়েছো? কিন্তু তখন পার্কের মনে পড়ে যখন সে টিচারের কাছে টিসি নিতে গিয়েছিল তখন টিচার বলেছিল পার্কের মার্কস তেমন একটা ভালো না, তাই পার্ক ফ্যাশন ডিজাইনিং কোর্স ছাড়া আর কোনো কোর্স নিতে পারবে না। ওই হালুনের প্রশ্নের উত্তরে পার্ক একটু হেসে বলে সাবজেক্টটা ছোটবেলা থেকে আমার পছন্দের ছিল এবং এটা শুনে হালুন আরও ফিদা হয়ে যায় এবং পার্কের কাছে আবার গিয়ে বলে আমাদের স্কুলটা তোমার কাছে কেমন লাগছে? পার্ক তখন বলে স্কুলটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমাকে কেউ খাবার নিতে বাধা দিচ্ছে না এবং আমার সাথে সবাই খুবই ভালো ব্যবহার করছে, যেটা হালুনের কাছে একটু অদ্ভুত লাগে। কিন্তু তখন পার্ক চিন্তিত হয়ে বলে জাস্ট মজা করছিলাম। জিংসন এখনও পার্কের উপর জেলাস ফিল করছে ক্লাসে ঘটা সেই ঘটনার জন্য। কিন্তু তখন আমরা পার্ককে দেখতে পাই যার অনেক ঘুম পাচ্ছিল, কারণ সে গতকালকে অনেক এক্সারসাইজ করেছে তার এই নতুন বডিটিকে স্ট্রং এবং ফিট রাখার জন্য। কিন্তু তখন তাকে দেখে আশেপাশে সব মানুষ বলতে শুরু করে এই নিশ্চিত কোনো মডেল এবং সে তার মডেলিংয়ের প্র্যাকটিস করছে, যেটা শুনে তার কাছে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ তার স্লিপ কেটে যায় এবং সে পড়ে যেতে শুরু করে। কিন্তু তখন সে তার নিজের বডিকে কন্ট্রোল করে ফেলে এবং সে বুঝতে পারে তার বডি আগের থেকে অনেক স্ট্রং এবং ফিট হয়ে গিয়েছে এবং সে সেখানেই দৌড়তে শুরু করে এবং সে তখন খুব জোরে দৌড়তে পারছিল, অর্থাৎ তার স্পিডও বেড়ে গিয়েছে এবং সে দৌড়াতে দৌড়াতে তার বাসায় চলে আসে এবং গতকালকের এই এক্সারসাইজের কারণে পার্কের আজ এই প্রেজেন্টেশন ক্লাসে ঘুম পেতে শুরু করে এবং সে ঘুমিয়ে পড়ে ক্লাসে এবং হঠাৎ তার ঘুম ভাঙে তার সে আগের মোটা শরীরে এবং সে চিন্তায় পড়ে যায় এখন সে কী করবে এবং সে সেখানেই জোর করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু যেটা কখনো সম্ভব ছিল না, কারণ ওই বডিতে 24 ঘন্টা জেগেছিল এবং এই বডি 24 ঘন্টা ঘুমিয়েছে, তাই এখন ওই বডিতে আর ফিরে যাওয়া সম্ভব না। তবুও পার্ক চেষ্টা করতে থাকে ঘুমানোর, কিন্তু কোনো মতেই সে ঘুমাতে পারে না। কিন্তু হঠাৎ করে ওখানের হালুন পার্কের নতুন বডিকে জাগিয়ে দেয় এবং সে তার নতুন বডিতে ট্রান্সফার হয়ে যায় এবং সে সেখানেই বেঁচে যায়। এখানে হালুন ইয়াংসুককে বলে ক্লাস অনেক আগেই শেষ, তাই সে ইয়াংসুককে জাগাতে এসেছে। ইয়াংসুক হালুনের প্রশংসা করে এবং হালুন খুশি হয়ে যায় এবং আমরা দেখতে পাই ইয়াংসুক তার আগের বডিতে ফিরে এসেছে এবং সে একটা পার্ট টাইম জব করে। তখন আমরা দেখতে পাই শপকিপার ইয়াংসুকের উপর খুবই রেগে আছে এবং আমরা জানতে পারি যখন তার নতুন বডি এই শপটির পাশ থেকে যাচ্ছিল তখন সেখানে একটা চাকরির বিজ্ঞপ্তি দেওয়া ছিল, যেটা দেখে ইয়াংসুক ভিতরে প্রবেশ করে এবং যখন শপকিপার ইয়াংসুককে দেখে তখন সেও ফিদা হয়ে যায় তার ফিজিক্যাল ফিটনেস দেখে এবং সে চিন্তা করতে থাকে এই ছেলে যদি তার দোকানে কাজ করে তাহলে মেয়েদের ভিড় পড়ে যাবে এবং সে তার কাছে গিয়ে বলে যে তুমি প্রথমেই আমাকে বলে দাও তুমি এই চাকরিটি করতে কত টাকা চাও। কিন্তু তখন ইয়াংসুক বলতে শুরু করে যে আপনি হয়তো ভুল বুঝছেন, এখানে আমি চাকরি করব না, আমার একটা ফ্রেন্ড চাকরি করবে, অর্থাৎ আমার একটা বন্ধুর চাকরির প্রয়োজন রয়েছে। সেটা শুনে শপকিপারের সব স্বপ্ন চুরমার হয়ে যায় এবং তখন আমরা দেখতে পাই ইয়াংসুকের কথা অনুযায়ী মোটা শরীরে ইয়াংসুক সে দোকানে চাকরি করতে যায় এবং তখন সেই শপকিপার তাকে বলে আমি তোমাকে চাকরি দিতে পারবো না। কিন্তু ইয়াংসুক তখন তাকে বলে যে আমার বন্ধু তো আমাকে বলেছিল এই দোকানে আমাকে চাকরি দেওয়া হবে। কিন্তু তখন শপকিপার বলে আমি ভেবে দেখলাম আসলে তুমি একজন হাই স্কুলের স্টুডেন্ট এবং একটা হাই স্কুলের স্টুডেন্টের দোকানে সব জিনিস সম্পর্কে ধারণা থাকে না। আমার এই দোকানে বেশিরভাগই সিগারেট নিতে আসে মানুষ এবং তুমি একজন হাই স্কুলের স্টুডেন্ট যেহেতু, তাই তোমার হয়তো সিগারেট সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু তখন আমরা দেখতে পাই পার্ক সেই দোকানে থাকা সবগুলো সিগারেটের নাম বলতে শুরু করে এবং যেটা দেখে শপকিপার খুবই অবাক হয়ে যায়, আমরা অবাক হয়ে যাই এবং তখন পার্ক চিন্তা করতে থাকে আগের স্কুলে
ছিলাম তখন আমাকে সবাই মেরে বুলিং করে সিগারেট কিনতে পাঠাতো, এবং তাই আমি এখানে সব সিগারেটের নাম জানি। এবং তখন বাধ্য হয়ে শপকিপারের পার্ককে চাকরি দিতে হয়। তো জানতে পারি পার্ককে খুবই কম বেতনে রাখা হয়েছে, এবং শপকিপার তাকে বলতে শুরু করে, তুমি কি এখানে রাতটা সামনে নিতে পারবে? পার্ক বলে, নো টেনশন, আমি অবশ্যই পারবো। এবং পার্ককে সেই শপকিপার বলে, তুমি মাঝে মাঝে তোমার হ্যান্ডসাম ফ্রেন্ডকে এখানে নিয়ে এসো, তাহলে বেতনটাও বাড়তে পারে। এবং পার্ক চিন্তা করতে থাকে, আমার এখানে টাকার একটা ব্যবস্থা হয়ে গিয়েছে, কিন্তু এটা খুব কঠিন যে আমার দুইটা বডির কেই আমাকে চালাতে হবে। তো আমি এতটুকু বুঝতে পারলাম এই নতুন বডি নিয়ে আমি যখন ঘুমাবো তখন এই নতুন বডিতে আমার আত্মা চলে যাবে, এবং আমার ওই নতুন বডি যখন ঘুমাবে তখন আমার এই বডিতে আবার আত্মা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু যদি পুরনো বডিটা জেগে থাকে এবং নতুন বডি কোথাও ঘুমিয়ে পড়ে, তাহলে নতুন বডিতে ফিরে যাওয়ার সম্ভব নয়। কিন্তু ওখানের যদি কেউ নতুন বডিটিকে জাগিয়ে দেয়, তাহলে সে আবার সেই নতুন বডিতে চলে যেতে পারবে। আবার কেউ যদি ক্লান্ত থাকে তাহলেও তারা বডি ট্রান্সফার করতে পারবে। এটা ভেবে সে খুবই খুশি হয় এবং ঠিক মনে করতে থাকি এসবে আমি 24 ঘন্টা কাজ করতে পারবো এবং আমার নতুন বডি স্কুলে থাকবে। কিন্তু ঠিক তখনই ওখানে ওই স্কুলের কিছু স্টুডেন্ট চলে আসে যাদেরকে পার্ক চিনতে পারে, এবং তারা পার্কের কাছে সিগারেট চায়, কিন্তু পার্ক তাদের আইডি কার্ড দেখতে চায়। আইডি কার্ড দেখতে চাওয়ার পর একটি ছেলে তাকে একটি ভুয়া আইডি কার্ড দেখায় এবং সে বুঝতে পারে এটা তার না, এবং তাকে সিগারেট দিতে চায়। ঠিক তখনই আমরা জিমসনকে দেখতে পাই যে পার্কের পুরনো বডি দেখে তাকে চিনে ফেলেছে, এবং সে দোকানের বিভিন্ন স্ন্যাক্স একটা ট্রলিতে নিয়ে পার্কের কাছে যায় এবং তাকে বলে, তুমি এগুলো পেমেন্ট করে দিও এবং আমি এই জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি। জিংসন তাকে বলে, তুমি যদি সেদিনের ঘটনার জন্য আমার কাছে ক্ষমা চাইতে চাও তাহলে চাইতে পারো, আমিও জানি তুমি আমার কাছে ক্ষমা চাইতে চাও। কিন্তু তখন জিংসনের চোখ পড়ে পার্ক এর নামের ট্যাগের উপর, যেটা দেখে তার মনে পড়তে শুরু করে ক্লাসের মিজান ও ইয়াংসুকের দিকে তাকিয়েছিল, এবং তার জেলা আসতে শুরু করে, এবং সে সেই রাগ এই শপের ইয়াংসুকের উপর দেখে এবং তাকে প্রচুর মারে, এবং তার একটা প্যান্ট খোলা ছবি নিয়ে তাকে বলে, ইয়াংসু তুমি যদি কোনো কথা পুলিশের কাছে গিয়ে বলো তাহলে এই ছবি ভাইরাল করে দেব। এবং তারা দোকান থেকে চলে যায়, এবং ইয়াংসুক চিন্তা করতে থাকে তার স্কুলের আগের ঘটা সব বুলিংগুলোর কথা, এবং সে খুবই কান্না করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তার মা তাকে ফোন করে এবং তাকে বলে, ওই স্কুলে তোমার কেমন লাগছে? এবং ইয়াংসুক বলে, মা আমি এখানে খুবই ভালো আছি, এবং সে বলে, আমি এখন একটু ব্যস্ত আছি, তাই আমি তোমাকে আবার পরে ফোন করব। এবং ইয়াংসুকের মাও তখন কাউকে দেখে ফোনটা কেটে দেয়, এবং আমরা জানতে পারি ইয়াংসুকের ওই শহরে স্কুলের বেতন দিতে ইয়াংসুকের মা রাতে বজ্র কুড়িয়ে সেগুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করছে যাতে ইয়াংসুককে দিতে পারে, এবং যেটা খুবই কষ্টের ছিল। পরের দিন আমরা দেখতে পাই ইয়াংসুকের স্কুলের সিন, যেখানে ইয়াংসুক এসেছে এবং ঠিক আগের দিনের মতোই সবাই তাকে নিয়ে কথা বলছিল। হালুন সেখানে এসে ইয়াংসুককে বলে, ইয়াংসুক তুমি আমার সাথে এসে তোমাকে দেখানোর জন্য আমার কাছে একটা মজার জিনিস আছে। তখন আমরা দেখতে পাই কাল রাতে তোলা ইয়াংসুকের পুরনো বডির ছবিটা নিয়ে সবাই হাসাহাসি করছে এবং বলছে, কাল রাতে আমরা শুকরের মতো দেখতে একটা ছেলেকে মেরে এসেছি শপে গিয়ে। জিংসনের ফ্রেন্ডরা আরো বলে, কাল রাতে জানো জিংসনের কি হয়েছিল, ছেলেটাকে সে এত খারাপভাবে মানে যতক্ষণ না পর্যন্ত তার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়, এবং যেটা নিয়ে জিংসনের ফ্রেন্ডরা তার খুব প্রশংসা করতে শুরু করে এবং সেই মোটা ইয়াংসুককে নিয়ে হাসতে শুরু করে। কিন্তু তখন জিংসন বলে, এটা আমার কাছে খুবই সহজ, কারণ আমি আগে একজন বক্সার ছিলাম এবং স্কুলে সবসময় টপ করতাম। এবং তখন জিংসনের ফ্রেন্ডসরা তাকে বলে, যদি সেই ছেলেটি তার প্যারেন্টসকে ডেকে নিয়ে আসে তাহলে তুমি কি করবে? কিন্তু জিংসন বলতে শুরু করে যে আমার মনে হয় ছেলেটির প্যারেন্টস খাটে এবং ওর মতো শুকরের মতো। এটা শুনে কিন্তু স্বাভাবিকভাবে প্রেয়ার অনেক রেগে যায় এবং বলে, তুমি সেই লোকটার মাকে অন্তত অপমান করতে পারো না। যেটা শুনে পুরো ক্লাস শকড হয়ে যায় এবং সবাই পার্কের দিকে তাকিয়ে থাকে, এবং তখন মিজানও পার্কের দিকে তাকিয়েছিল, এবং জিংসন খুবই রেগে যায় এবং বলে, তুমি কি আমার সাথে এখানে ফাইট করতে চাও? এই কথাটি স্কুলের সব জায়গায় ছড়িয়ে পড়ে যে জিংসন এবং ইয়াংসুকের মধ্যে একটা ফাইট অ্যারেঞ্জ হবে, এবং সবাই ইয়াংসুক এবং জিংসনকে দেখতে শুরু করে, এবং একটি ছেলেও চুপচাপ বসে তাদেরকে দেখছিল। এবং তখন জিংসন ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু তখনই ইয়াংসুক বলে, আমি এখানে কোনো ফাইট করতে আসিনি। যেটা শুনে জিংসন আরও রেগে যায় এবং তার উপর অ্যাটাক করে। কিন্তু তখনই যে হং সিওল নামে যে ছেলেটি তাদেরকে দেখছিল, তখন সে এসে জিংসনের হাত ধরে ফেলে এবং জিংসন তাকে বলে, সিওল তুমি আমার হাত ছেড়ে দাও, না হলে তোমাকে আমি দেখে নেব। জিংসন তার হাত ছাড়িয়ে ইয়াংসুককে একটা পাঞ্চ করে, কিন্তু ইয়াংসুক সেটা খুব সহজেই ডস করে ফেলে, কারণ ইয়াংসুক তার আগের স্কুলে অনেক ধরনের পাঞ্চ খেয়েছে, তাই সহজেই সে গতিগুলো বুঝতে পারছে। ইয়াংসুকের এরকম ডিফারেন্ট স্কিল দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায় এবং তার দিকেই তাকিয়ে থাকে, এবং তার আগের স্কুলের কথা মনে পড়তে শুরু করে, কিভাবে তাকে আগে
তাকে মারা হতো এবং সে তাই সহজেই গতিগুলো বুঝতে পারছিল। এবং এতে ইয়াংসুকের এই স্কিল দেখে জিংসনও খুব অবাক হয়ে যায়, কিন্তু সে অনবরত তাকে পাঞ্চ করতেই থাকে এবং জিংসনের পাঞ্চগুলো খুব সহজেই ইয়াংসুক ডজ করে ফেলছিল। এবং একটা পাঞ্চ যখন ইয়াংসুকের গায়ে লাগবে ঠিক তখন ইয়াংসুক সেই পাঞ্চটাকে ব্লক করে নেয়, যেটা জিংসন দেখে খুবই অবাক হয়ে যায় এবং চিন্তা করতে থাকে ইয়াংসুক এত পাওয়ারফুল কী করে খেলো। কিন্তু ইয়াংসুক ভয় পাচ্ছিল, চারপাশের সবাই তাদের ফোনে এই ভিডিওটা করছিল এবং ঠিক তখনই তার মনে পড়ে কীভাবে গতকাল রাতে তার পুরনো বডিকে জিংসন মেরেছিল। সেটা ভেবে সে খুবই রাগান্বিত হয়ে যায় এবং জিংসনকে একটা পাঞ্চ করে এবং এমনভাবে পাঞ্চটা করে জিংসনের শ্বাস বন্ধ হয়ে আসছিল এবং যেটা দেখে পুরো ক্লাস শকড হয়ে যায় এবং সবাই আবারও জিংসন খুব অপমানিত বোধ করে, কারণ সে এর আগে কোথাও হারেনি এবং ইয়াংসুক বুঝতে পারে তার বডি আসলে ডেভেলপ করেছে এবং সবাই তার উপরে আবারও ফিদা হয়। কিন্তু এই ঘটনাটা সব গ্যাংয়ের কাছে চলে যায় এবং তারা চিন্তা করতে থাকে যে জিংসনের মতো একটা পাওয়ারফুল বক্সার কী করে হারতে পারলো একটা ছেলের কাছে। তারা বলতে শুরু করে ইয়াংসুক নামের এই ছেলেটির বড় সড়ো একটা প্রবলেম আসতে চলেছে এবং আমরা দেখতে পাই এখানে এই ইন্টারেস্টিং এপিসোডটি শেষ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি এরপরে আরও ইন্টারেস্টিং টুইস্টফুল এপিসোড আসতে চলেছে এবং নেক্সট এপিসোড পেতে সাবস্ক্রাইব করে যাও TMT চ্যানেলটিকে। আজকের মতো বাই বাই।